আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেএম বিজ্ঞান চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ফাইন্ডিং ফলো। আমরা হচ্ছে গত ভিডিওতে দেখেছিলাম হচ্ছে ফাইন্ডিং ফার্স্ট। আমাদের হচ্ছে পার্সিং এর জন্য মাস্ট এই হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো হচ্ছে দরকার, কিন্তু এই হচ্ছে ফলো নির্ণয় করার জন্য আমার হচ্ছে ফার্স্টের প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে যারা যারা হচ্ছে এই ফলো সম্পর্কে আইডিয়া নাই বা ফলো কিভাবে নির্ণয় করতে হয় জানেন না, তারা আমার হচ্ছে গত ভিডিও দেখে আসবেন। এই টিউটোরিয়াল ভিডিওটি গত ভিডিওতে আছে। ওকে, তাহলে শুরু করা যাক। So, what is follow? Follow a contain set of all terminal present as immediate in right of A. আমাদের হচ্ছে ডেফিনেশন দেখে বুঝতে হলে আমাদের কষ্ট হয়ে যাবে, আমাদের এক্সাম্পল সহ আমাদের হচ্ছে বুঝতে হবে। সো হচ্ছে ফলোর কিছু রুলস আছে, এই রুলগুলো আমাদের হচ্ছে মেনটেন করতে হবে। আমাদের ফার্স্ট অনেকটা সোজা ছিল, বাট হচ্ছে ফলো মোটামুটি সোজা, বাট সোজা মনে করলে আর কি সোজা, কিছুটা একটু কমপ্লিকেটেড আছে। জাস্ট একটু আপনারা সুন্দরভাবে জাস্ট ফোকাস করেন, তাহলে পারবেন। সো এখানে আমাদের প্রথম রুলটাই হচ্ছে ফলো অফ স্টার সিম্বল ইজ ডলার। অর্থাৎ আমাদের হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের যে স্টার সিম্বলটা থাকে, যে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এস আমাদের স্টার সিম্বল। সো এই স্টার সিম্বলের আমাদের হচ্ছে ফলো হবে অলওয়েজ বিল্ট ইন ডলার, অর্থাৎ আমাদের এই সিম্বলটা। ওকে, সো নেক্সট নেক্সট হচ্ছে আমাদের এই যে একটা কনটেক্সট ফ্রি গ্রামার আমাদের দেওয়া আছে, ওইখান থেকে আমাদের হচ্ছে ফলো বের করতে হবে। এখন আমরা হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে কি দেখতাম, যে কোনো কিছু ফার্স্ট নির্ণয় করতে হলে ওইটারই হচ্ছে মানে ওইটারই যে হচ্ছে আমাদের যে ড্রাইভ থাকতো ওইটারই ফার্স্ট আমরা নির্ণয় করতাম, কিন্তু না, ফলোর ক্ষেত্রে আমাদের অলওয়েজ হচ্ছে রাইট হ্যান্ড সাইডের দিকে ফলো করতে হবে, নট লেফট হ্যান্ড সাইড। আমরা সবসময় লেফট হ্যান্ড সাইডটা আমরা ঢেকে নিব, দেন আমরা করব। সাপোজ এখানে বলা হচ্ছে ফলো অফ এ, অর্থাৎ এর ফলো কত। আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাবোই না, লেফট হ্যান্ড সাইডের দিকে না তাকে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখবো যে হচ্ছে এ, আমাদের তো ফলো এ, অর্থাৎ আমাদের এর ফলো হবে সেটাই যেটা হচ্ছে এর ইমিডিয়েট, যে হচ্ছে আমাদের যে টার্মিনাল অথবা নন টার্মিনাল, অর্থাৎ এর ইমিডিয়েট যে টার্মিনালটা, ইমিডিয়েট টার্মিনাল বলতে কি বোঝায়, যে এর পরে যে ইমিডিয়েট যে আমাদের ইটা থাকবে ওইটাই। অর্থাৎ আমি এক কথায় যদি বলি যে ফলো অফ এ, ফলো অফ এ হবে এর পরের টার্মিনালটা, কিন্তু এর পরে তো কোনো টার্মিনাল নাই। সাপোজ এখানে যদি থাকতো আমাদের হচ্ছে সিম্পলি যদি এখানে থাকতো বি, অর্থাৎ স্মল বি, তাহলে ফলো অফ এ হয়তো আমাদের ফলো অফ বি, সরি, ফলো অফ এ, এ হয়তো আমাদের জাস্ট সিম্পল বি। কিন্তু এখানে আমাদের কি আছে, সি, সি তো আমাদের নন টার্মিনাল। সো আমাদের ফলো অফ এ হয়ে যাবে ফার্স্ট অফ সি। এই যে আমি এখানে নিচে লিখেছি, আপনারা ভালো করে ফোকাস করেন, ফলো অফ এ। সো আমরা লেফট হ্যান্ড সাইডের দিকে কিন্তু তাকাবো না, আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে অলওয়েজ ফলো নির্ণয় করব। সো ফলো অফ এ কি হবে, যে তার ইমিডিয়েট যে রাইটে যে ভ্যালুটা আছে, অর্থাৎ ইমিডিয়েটলি রাইট আমাদের কোনটা আছে, সি, এটা কি ক্যাপিটাল সি, অর্থাৎ ভ্যারিয়েবল। যখন এটা ভ্যারিয়েবল থাকবে তখন হয়ে যাবে আমাদের ফার্স্ট অফ সি, অর্থাৎ ফলো অফ এ ইজ ইকুয়াল টু ফার্স্ট অফ সি। তো আমাদের ফার্স্ট অফ সি কি আছে এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিই। ফার্স্ট অফ সি আমাদের এখান থেকে কি হবে, এখানে হবে আমাদের এ বি। ফার্স্ট হচ্ছে কিভাবে ডিটারমাইন করতে হবে ওইটা আমার আগের ভিডিও থেকে জেনে আসবেন যদি না জানা থাকে আর কি। ওকে, সো ফার্স্ট অফ সি, সো ফলো অফ এ, সো এখানে আমরা দিয়ে দিব যে ফার্স্ট অফ সি এর ভ্যালু তো আমরা পেয়ে গিয়েছি এ বি, সো এখানে দিয়ে দিলাম এই যে এ বি। শেষ। ফলো অফ ডি, ফলো অফ ডি কি হবে, ফলো অফ ডি এর পরে আমাদের কি হবে, মানে যখন আমরা কোনো এর ফলো নির্ণয় করব, তার পরে যে ইমিডিয়েট ভ্যালুটা আছে আমরা হচ্ছে ওইটা যদি টার্মিনাল থাকে ডাইরেক্ট টার্মিনাল বসায় দিব, যদি নন টার্মিনাল থাকে তাহলে তার ফার্স্ট হবে। সো এখানে ফলো অফ ডি কি হবে, এর পরের, অর্থাৎ এর পরে যে আমাদের যে ভ্যালুটা থাকবে তার এই যে ফার্স্ট, কিন্তু এর পরে তো কিছুই নাই। পরে কিছু নাই বলতে হচ্ছে নাল, অর্থাৎ আমাদের এখানে একটা অ্যাপসাইলন আছে, এই যে এরকম কিছু আর কি। কিন্তু যখন এই অ্যাপসাইলন থাকবে, অর্থাৎ নাল কোনো ভ্যালু থাকবে, ফলো নেভার কন্টেইন অ্যাপসাইলন, আমাদের ফার্স্ট কিন্তু আমাদের হচ্ছে অ্যাপসাইলন কন্টেইন করতে পারতো, কিন্তু আমাদের ফলো কখনো অ্যাপসাইলন কন্টেইন করতে পারবে না। যখন নাল অথবা অ্যাপসাইলন থাকবে তখন ওইটা কি হয়ে যাবে, তখন ওইটা আমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে চলে আসবে, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডে যে ভ্যারিয়েবলটা থাকবে ওইটার ফলোই হবে হচ্ছে আমাদের এখন এটার ফলো। সো এখানে ফলো অফ ডি বলতে আমরা এখন কি বোঝাবো, যে ফলো অফ এস, নট ফলো অফ এস, আমি একটু ভুল ভুল বলছি, এই যে এখানে এখানে হবে হচ্ছে আমাদের ফলো অফ, হ্যাঁ ফলো অফ এস, আমি এখানে ভুল লিখছি, ভুল, সরি। তাই তো, এফ ও এল এল, ফলো অফ এস হবে, অর্থাৎ আমাদের ফলো অফ ডি যখন আমাদের অ্যাপসাইলন বা কোনো ইনটি নাল কোনো কিছু থাকবে,
ওইটা তখন আমাদের মুভ করবে কোথায়, অর্থাৎ ওইটা তখন আমাদের শিফট করবে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। আর লেফট হ্যান্ড সাইডে যেই ভ্যারিয়েবলটা থাকবে ওই ভ্যারিয়েবলের যে ফলোটা হবে ওইটাই তখন আমাদের হয়ে যাবে ফলো অফ ডি। সো এখন আমাদের ফলো অফ এস আমাদের কি হবে, আমরা কি জানি যে হচ্ছে যে কোনো ফার্স্ট সিম্বলের ফলো ওইটাই হয় কি, ডলার। সো আমাদের ফলো অফ এস এর হচ্ছে আমাদের কি, ডলার। আমরা এখানে দিয়ে দেব আমাদের হচ্ছে ডলার। ক্লিয়ার। সো আমাদের ফলো অফ ডি কি হবে, ফলো অফ এস, আর ফলো অফ এস কি হবে আমাদের বিল্ট ইন ডলার। ক্লিয়ার। আপনার কাছে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, অত চিন্তা করার কোনো দরকার নাই, আমরা যখন আর একটা এক্সাম্পল দেখবো বুঝে যাবো। এই যে আমরা আর একটা এক্সাম্পলে যাই, এই যে আমরা যদি এক্সাম্পলটা দেখি এখানে কি 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 আছে, সেটা একটা কনটেক্সট ফ্রি গ্রামার। এখানে যে অনেকগুলো যে প্রোডাকশন রুলস আছে। সো এখান থেকে যদি আমরা বলি যে হচ্ছে ফলো অফ এস নির্ণয় করো, সো ফলো অফ এস তখন এটা হয়ে যাবে, এই কালার চেঞ্জ করে নি দেখতে সুবিধা হবে। ফলো অফ এস, ফলো অফ এস বলতে তো এটা তো আমাদের স্টার্টিং সিম্বল মানে হচ্ছে বিল্ট ইন আমার তো ডলার থাকবে মাস্ট, পরেরটা প্রোডাক্টের হিসাব, কিন্তু আমাদের হচ্ছে ডলার সিম্বল থাকবে, এটা আমাদের রুলস অনুযায়ী। ওকে। সো এই যে আমরা ডলার দিলাম, এরপরে কি আছে আমাদের ওইটা নির্ণয় করতে হবে। আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাইতে পারবো না। ওকে, আমাদের তাকাইতে হবে কোথায়, অলওয়েজ রাইট হ্যান্ড সাইডে। সো এই যে ফলো অফ এস কি হবে, ওর যে পরে যে ইমিডিয়েট ভ্যালুটা আছে যদি নন নন টার্মিনাল থাকে ডাইরেক্ট বসে যাবে। হ্যাঁ, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি ফলো অফ এস এর পরে আমাদের হচ্ছে যে ফলো অফ এস, অর্থাৎ আমাদের এস এর পরে যে ইমিডিয়েট ভ্যালু, এখানে একটা নন টার্মিনাল আছে বি। সো আমাদের বি হয়ে যাবে, এখানে বসে যাবে। ডান। দেন আমাদের শুধু এসটা না, আমাদের হচ্ছে এই গ্রামারের ভিতরে যতগুলো আমাদের এস আছে, যতগুলো আমাদের এস ভ্যারিয়েবল আছে সবগুলো আমাদের চেক করতে হবে। সো এখানে আমরা আরেকটা পেয়েছি, এরপরে কি আছে, এই যে একটা টার্মিনাল। সো আমরা ডাইরেক্ট টার্মিনাল বসাই দেব, মানে টার্মিনাল থাকলে একদম সোজা, কিন্তু যদি নন টার্মিনাল থাকে সেহেতু আমাদের অনেক আর কি মানে ক্যালকুলেশন করতে হবে। ওকে। দেন আর কি আছে, আর আছে হচ্ছে আমাদের এই যে আরো আমাদের এখানে এস আছে, কিন্তু এই এস এর পরে কিন্তু আর কিছু নাই, তার মানে হচ্ছে নাল ভ্যালু বোঝাচ্ছে। এই যে এস এর পরে কিন্তু আর কিছু নাই, তার মানে হচ্ছে আমাদের নাল ভ্যালু বোঝাচ্ছে। ওকে, যখন এখানে নাল ভ্যালু বোঝাবে তখন এটা আমি আপনাদের কি বলছিলাম, তখন এটা চলে আসবে হচ্ছে শিফট করে লেফট হ্যান্ড সাইডে। এতক্ষণ কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডে সবসময় ফলো নির্ণয় করব, কিন্তু যখন নাল ভ্যালু থাকবে তখন এটা চলে আসবে আমার লেফট হ্যান্ড সাইডে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমাদের এস। ঠিক আছে। আর এই এসি হচ্ছে আমাদের স্টার্টিং সিম্বল। সো স্টার্টিং সিম্বলের ফলো কি কি হবে, অলওয়েজ বিল্ট ইন কি, ডলার। ক্লিয়ার। সো এইটুকুই। আমরা আরেকটা এই এক্সাম্পলে যাই। এই এক্সাম্পলটা দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবো, টেনশনের কিছু বিষয় না, জাস্ট আপনারা ধৈর্য ধরে একটু দেখেন। এখানে আমাদের হচ্ছে ফলো অফ, আমরা এখানে নির্ণয় করলাম যে আমাদের ফলো অফ কি নির্ণয় করতে হবে, আমি লিখে নিই এখানে। আমরা এখানে ধরে নিই আমরা হচ্ছে ফলো অফ এ ডিটারমাইন করবো। সো এখানে ফলো অফ এ কি হবে, আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডে তাকাবো না, আমরা তাকাবো হচ্ছে অনলি রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে যদি তাকাই তো কি হবে, ফলো অফ এ হবে হচ্ছে এই যে এর পরে যে টার্মিনালটা, অর্থাৎ এ যেখানে থাকবে তারপরে রাইট সাইডে যে টার্মিনালটা থাকবে ডাইরেক্ট ওইটাই বসে যাবে। এই যে আমরা ডাইরেক্ট বসাই দিলাম এ। ক্লিয়ার। আর কোথাও কি আছে, হ্যাঁ আছে, এই যে এখানে এ আছে, এরপরে কি আছে বি। বি কি, টার্মিনাল, তাই না? এই যে আমাদের বি বসে যাবে। আর কি এখানে কোথাও এ আছে, নাই, আর কোথাও কোনো এ নাই, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে তাকানোরই কোনো প্রয়োজন নাই, আমরা আমাদের ফলো পেয়ে গিয়েছি। শেষ। ফলো অফ এ। ক্লিয়ার। সো নেক্সট নেক্সট আমরা কি নির্ণয় করব, ফলো অফ বি। ফলো অফ বি আমরা যদি দেখি শুধুমাত্র রাইট হ্যান্ড সাইড, নট লুক লেফট হ্যান্ড সাইড। এখানে বি কোথায় কোথায় আছে, যতগুলো সাইডে বি আছে তার রাইটে যে আমাদের হচ্ছে ভ্যারিয়েবল অথবা টার্মিনালটা থাকবে আমাদের ওইটাকে ডিটারমাইন করতে হবে। এখানে বি আছে দুই জায়গায়, এই যে ওর তাদের রাইট সাইডে আমরা চলে যাই, এটা রাইট সাইডে গেলাম, এটা রাইট সাইডে গেলাম। সো এই যে বি এর রাইট সাইডে আমাদের টার্মিনাল আছে, সো টার্মিনাল থাকলে সরাসরি ওইটা আমরা অ্যান্সার হিসেবে নিয়ে নিব। সো এই যে তারপরে বি এর পরে একটা টার্মিনাল আছে, এ তো টার্মিনাল, তাই না? এই যে নিয়ে নিলাম। শেষ। এই যে আমাদের ফলো অফ এ, ফলো অফ বি। ক্লিয়ার। এখন যদি এখানে হচ্ছে অ্যাপসাইলন থাকে আর কি, বা অ্যাপসাইলনের কোনো আছে, ফলো নেভার কন্টেন অ্যাপসাইলন, যেটা আমি হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে আমি হচ্ছে আরেকটা 3 নাম্বার এক্সাম্পল দিয়ে দেখাবো, যেটা একটু কমপ্লিকেটেড ভাবে তৈরি করব।
ঠিক আছে, যাতে করে আপনারা আরো ক্লিয়ার হইতে পারেন আর কি। সিম্পলি জাস্ট এটা আপনারা এখন মনে করেন, মনে রাখেন, নোট করেন, আর আমি পরবর্তী ভিডিওতে আর একটা এক্সাম্পল নিয়ে আসবো ফলের উপরে। ওকে, থ্যাংক ইউ অল।